আসসালামু আলাইকুম। জীবনে নতুন অভিজ্ঞতা বরাবরের মতোই খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর আজকে যাচ্ছি নেপালের একটি সুন্দর ভিলেজ যার নাম হচ্ছে ঘানরুক। এই ঘানরুক যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই নেপালের একটা গ্রামে যাচ্ছি এবং একটা রিমোট এরিয়াতে, যেখান থেকে মাউন্ট অন্নপূর্ণা আর ফিশ টেইলের একদম কাছাকাছি নাকি ভিউ পাওয়া যায়। ইনশাল্লাহ ঘানরুকের পুরো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিভাবে যাবেন, কোথা থেকে বাস পেতে পারেন সেটাও আমি বলে দেব। যদি কেউ প্রাইভেটলি না যে বাসে বা শেয়ার জিপে যেতে চান, সেই ইনফরমেশনগুলো আমার এই ভিডিওতে থাকবে। এবং ঘানরুকে কী কী হয়, কেমন কেমন এক্সপিরিয়েন্স হয়, কী কী আল্লাহ আমাকে দেখায়, সেগুলোর উপরে আজকের ভিডিওটা শুরু। আর আমাদের কিছুক্ষণের মধ্যে হোটেলে চেক আউট টাইম হয়ে যাবে। আমাদের হোটেল থেকে কিছুটা এরকম ভিউটা এরকম ছিল। আর উপর থেকে, ছাদ থেকে প্রপারলি ফেওয়া লেক দেখা যায়। ওই জায়গাটা ফেওয়া লেক। আর এই পাশে হচ্ছে মাউন্টেনগুলা। ওই পাশে আমরা গতকাল গেছিলাম, ওই যে ওখানে টেম্পল আছে, পিস প্যাগোডা আছে, ওই জায়গাটা আমরা গেছিলাম। তো চলেন আজকে জার্নিটা শুরু করি। আমাদের জার্নি শুরুটা আজকে আমরা সকাল সকাল 10টার মধ্যেই করে ফেলি। আর প্রথমে আমাদের যে গন্তব্য ছিল সেটা ছিল ইমিগ্রেশন অফিস। আপনারা যদি ঘানরুক ভিলেজ যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই অন্নপূর্ণা রেঞ্জের জন্য যেই পারমিটটা নিতে হয় সেম পারমিটটাই নিতে হবে। এবং এই পারমিট নেওয়ার জন্য এই অফিসে চলে আসতে হবে। এটা একটা নেপালি সরকারি অফিস। আর এখানে আসলে অবশ্যই আপনারা নিজেদের ছবিটা নিয়ে আসবেন, পাসপোর্ট নিয়ে আসবেন, তাহলেই হবে। ঘানরুকে যাওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই পারমিট নিতে হবে। সেটার জন্য আমি আসছি হচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ডের এই জায়গায়। এখান থেকে পারমিট নিলে আপনার 1000 রুপি করে রাখবে এক একজনের জন্য। এবং একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করলেই আপনি এই সামনে এই অফিসটা থেকে পারমিটটা করে নিতে পারবেন। এবং পারমিটটা কিন্তু মাস্ট করতে হবে। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে 3টা পর্যন্ত। প্রতিদিন 4টা পর্যন্ত খোলা থাকে, বাট আপনার 3টার আগে আসলে বলছে বেটার। তো অবশ্যই যারা ঘানরুক যাওয়ার প্ল্যান করবেন, এখান থেকে পারমিটটা করে নিয়ে তারপর রওনা দিবেন। পারমিট নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু হয় নেপালের সবচেয়ে সুন্দর একটি গ্রাম, যার নাম হচ্ছে ঘানরুক। নেপালের পোখারা থেকে এই ঘানরুকের দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। আর পোখারা থেকে ঘানরুক যেতে সময় লাগে 3 ঘন্টার মতো। পোখারা থেকে ঘানরুক যাওয়ার 70 থেকে 80% রোডই কিন্তু একদমই সুন্দর। আর যেতে যেতে যেসব ল্যান্ডস্কেপগুলো চোখে পড়ে, এজন্য নেপালের অন্য রকম আরেকটা সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ পাহাড়ি রাস্তায় কখন উঠে যায় টেরই পাই না। আর রাস্তার মাঝে যখন ব্রেক দিই, এত সুন্দর একটা জায়গায় আমাদের গাড়ি থামানো হয়, যেন চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না এ কোথায় চলে এলাম। ঘানরুক যাওয়ার পথে এই জায়গা কিন্তু অবশ্যই আপনারা ব্রেক নেবেন। এত সুন্দর জায়গা যা বলার বাইরে। রাস্তায় যেতে যেতে আমরা মাঝখানে এক জায়গায় ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার পরে যে ভিউটা দেখলাম, মানে আপনারা দেখেন, মাশাআল্লাহ। আর সাথে এই ভিউয়ের সাথে এরকম একটা ম্যাগি, একেবারে একটা ড্রিম সিনারিও। মানে এত জোস একটা জায়গা, সাথে এরকম গরম গরম ধোয়া ওঠা ম্যাগি নুডলস, কি পরিমাণ যে ভালো লাগতেছে। আর রাস্তার একটু পর পর ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হচ্ছে। খুবই সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা। এবং এখন পর্যন্ত রাস্তা কিন্তু ভালোই পাইছি। অফরোডিং কিছুক্ষণের জন্য হবে, বাট এখন পর্যন্ত যা পাচ্ছি মাশাআল্লাহ। তো এখন ম্যাগি খেয়ে আবার আমাদের যাত্রাটা শুরু করব। আমি এই জায়গাটার গুগল ম্যাপস লোকেশন দিয়ে দিচ্ছি, যাতে আপনারা আসলে এই জায়গাটা, আমি শিওর একবার ওয়েট করতে চাবেন। আমরা এখানে চার ম্যাগি নিছি, নেপালি 300-400 রুপির মতো। ম্যাগি এটা 100 রুপি, চা হয়তো 50 রুপি করে হবে। আমি আপনাদেরকে গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথম 70% রাস্তা মজা হলেও এবার কিন্তু শুরু হয়ে গেল বিপত্তি। একদমই পাহাড়ি ভাঙাচোরা রাস্তা দিয়ে উপরে যেতে হচ্ছে। দেখেন বাসটা কিভাবে যাচ্ছে। কিছুক্ষণ পর পর এরকম ঝিরি থাকার কারণে কিন্তু পানি জমে যায়, আর পানির উপর দিয়ে কিন্তু এভাবে ভাঙাচোরা রাস্তা দিয়েই যেতে হয়। ইভেন আমাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছিল এবং হেঁটে হেঁটে একটা সাঁকো পার হতে হয়েছে। এই যে দেখেন এই ঝর্ণাটা, এই ঝর্ণার পানির জন্য রাস্তার মধ্যে কিন্তু পানি জমে। এটা হচ্ছে বাস আর জিপের পয়েন্ট। আমরা যেখান থেকে নামছি তাতে আরেকটু সামনে কিন্তু সব ধরনের যে বাস, জিপ সব এই পয়েন্ট পর্যন্ত আসে। এরপরে শুরু হয় ট্রেকিং। তো পোখারা থেকে প্রায় 2.5-3 ঘন্টার মতো জার্নি করে অনেক অফ রোড আঁকা বাঁকা রাস্তাতে, যেটা অলরেডি আপনারা দেখছেন। এখন আমরা আসছি ঘানরুক ভিলেজের ঠিক মুখে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। তো চলেন শুরু করি ইনশাল্লাহ। আর এইসব ট্রেকিং শুরু করার আগে আপনারা পর্যাপ্ত পানি এগুলো নিয়ে নেবেন। এই যে দেখেন অলরেডি, এই যে এগুলো হচ্ছে সেই শেয়ারিং জিপ। এগুলা 5500 টাকা করে পুরো শেয়ারিং জিপ ভাড়া করা যায়। আর এই পুরো 5500 টাকায় এই শেয়ারিং জিপ আপনাকে নিয়ে আসবে। এখন যে কজন মানুষ হয় সেটা, কিন্তু এটা কিন্তু রিজার্ভ না, রিজার্ভ করলে আলাদা বিল হয়। এই যে বাস এগুলো আসে, এগুলো 500 টাকা করে। আর এগুলোর জন্য আপনারা যেটা করবেন, ঘানরুক বাস পার্ক নামে গুগল ম্যাপে সার্চ দিলে আপনারা বাসের লোকেশন আর জিপের লোকেশনটা পেয়ে যাবেন। আমি তাও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে চাইলে আপনারা কিন্তু
এই দিয়েও আসতে পারেন, বাস বা রিজার্ভ জিপ দিয়েও আসতে পারেন, বাট গাড়ি নিয়েও আসতে পারেন, আমরা যেমন আসছি। তবে উনি বললো যে প্রাইভেট কারে একটু আনসেফ 4 জনের জন্য, 3 জন হলে ইজ এনাফ। তো চলেন শুরু করি আমাদের ট্রেকিং। জিপ হইলে আর একটু সামনে পর্যন্ত নিয়ে যেত, যেমন এই যে জিপটা যাচ্ছে সামনে যাচ্ছে আরও, কিন্তু গাড়ি আসলে এর থেকে বেশি আর উপরে যাচ্ছে না, এখানেই রেখে দিছে। তো 4:13 বাজে শুরু হলো যাত্রা। এই যে সিঁড়ি কিছুটা এরকম এভাবে শুরু, দেখেন অলরেডি অনেকে উঠতেছে নামতেছে। নিচে পানির দোকান আছে, তবে বেটার হয় আপনি উপর নিচ থেকে কিনে আনেন, কারণ উপরে কিন্তু 3 গুণ দাম বেশি। আর এখানে যে এই টাইপের ঘোড়া দিয়ে উপরে লাগেজ পাঠানো হয়, যদি কেউ লাগেজ বলে নিয়ে আসেন, যেটা কখনোই আনা উচিত না, আনলে এদের দ্বারা উপরে দিয়ে পাঠায় আর কি। ওদের উপরে এরকম বেঁধে দেয়, এরকম বেঁধে দিলে ওরা যায় লাগেজ উপরে দিয়ে আসে। আর পাশে এরকম ওই যে পাহাড়ের উপর মেঘ জমে আছে, এরকম ভিউ দেখতে দেখতে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন যাদের রেগুলার উঠার অভ্যাস আছে তারা কীভাবে যাচ্ছে। ওই যে আমাদের ড্রাইভার সাহেব আমাদের থেকে 200-300 মিটার সামনে থাকে এবং সে কিন্তু ধীরে ধীরে যাচ্ছে, বাট তার কোনো সমস্যা হচ্ছে না, কারণ ওই যে রেগুলার যাওয়া আসার একটা বিষয়। যারা যারা ঘানরুকে ট্রেকিং করবেন তারা অবশ্যই 3টা জিনিস মাথায় রাখবেন। লাগেজ আনবেন না প্রথমত, কারণ এই রাস্তায় আপনি নিজে উঠবেন, আবার লাগেজ আনবেন না। হোটেলে রাখবেন, ইজিলি হোটেল রেখে দিবে। আসার একদিনটা ভালো হোটেল নেবেন, হোটেলে রাখতে পারবেন। তারপরে জামা কাপড় অ্যাপ্রোপ্রিয়েট পরবেন, জুতা খুব ইম্পর্ট্যান্ট। আর 3 নম্বর হচ্ছে পানি রাখতে হবে সাথে, যেহেতু উপরে যাবেন কিছুক্ষণ পর আসলে গলা শুকিয়ে যেতে পারে, সেটার জন্য পানি নিয়ে আসতে হবে। আর দেখতে দেখতে আমরা চলে আসছি এই যে ঘানরুক ভিলেজের সাইনবোর্ডের কাছে। এই সামনে হচ্ছে ঘানরুক ভিলেজের গেট, আপনাদেরকে আমি দেখাই যদি। এই যে সামনে গেটের কাছে আমরা সামনে গিয়ে যে গেটটা, এটাই হচ্ছে লেখা আছে ওয়েলকাম টু বিউটিফুল ভিলেজ ঘানরুক। নেপালে কিন্তু ছুটির দিন হচ্ছে শনিবার, আর শনিবার হওয়ার কারণে অনেক বেশি মানুষ। অর্থাৎ আপনারা যদি পাবলিক হলিডে হয় বা কোনো ফেস্টিভ্যাল হয়, সময়টা বুঝে শুনে আসবেন এবং যেটা করবেন হোটেলটা অবশ্যই বুকিং রাখবেন। এই যে চলে আসছি ওয়েলকাম টু ঘানরুক ভিলেজের সাইটে। এই যে আমরা এখন মোটামুটি ওই জায়গায় লোকেশনে চলে আসছি যেখান থেকে আসলে হোটেল এরিয়াগুলো স্টার্ট হবে। খুব সুন্দর একটা ট্রেক ছিল, খুবই সিনিক। সামনে আমরা এখন আমাদের হোটেলটা খুঁজবেন, হোটেলে যাব। এই যে সামনে অনেকগুলো সিঁড়ি করা, একটা দোকানও দেখলাম, মুদির দোকান টাইপের। অর্থাৎ কোনো কিছু পাওয়া নেই, টেনশন নেই, জুস চিপস এই টাইপের আইটেম এখানে আসলেও পাবেন। এই যে দেখেন এটা। আর আপনার কিতনে টাইম আগে চলে আয়া? হ্যাঁ 10 মিনিট আগে, 10 মিনিট আগে চলে আসছে, দেখছেন কি এক্সপার্ট। আর এই হচ্ছে এটা ওয়াকওয়ে, দেখি আমাদের হোটেলটাকে এটা খুঁজে বের করি। আর প্রায় 30 মিনিটের একটা ট্রেকিংয়ের পর অবশেষে ঘানরুক ভিলেজের একদম মেন স্পেসে চলে আসছি। এই যে দেখেন এখানে মোটামুটি সবগুলো হোটেল, সিঁড়ি বেয়ে এক জায়গায় এক একটা হোটেল। এখন আমরা আমাদের হোটেলটা খুঁজবো। এই যে এই রাস্তা দিয়ে পুরো টপে আমরা আসলাম আলহামদুলিল্লাহ। যেখানে ইনফরমেশন দেওয়া আছে কোন হোটেল কোন দিকে। আস্তে আস্তে একদম টপে, খুব সুন্দর একটা ছিমছাম ভিলেজ। অনেক কুকুর টুকুর আছে, পোষা কুকুর। বাট সুন্দর ব্যাপার হচ্ছে ইন্টারনেট বলেন, নেটওয়ার্ক বলেন, সব কিছু কিন্তু একদম পারফেক্ট আছে। যে ওরা উঠতেছে, আমরাও উঠতেছি ইনশাল্লাহ। আমাদের ড্রাইভার একদম উপরে। হ্যাঁ करेक्ट टाइम पर आया, सनसेट होने वाला है। हाँ
ফাইনালি আমরা চলে আসছি আমাদের হোটেলে। আর যে বুটিক, যেটা দেখতে অনেক অ্যাস্থেটিক লাগছে, সেই জন্যই মূলত বুক করা। আর এর থেকে কাছ থেকে আর অন্নপূর্ণা ফিস্টেল দেখা সম্ভব না। দেখেন এই হোটেলের ভিউটা, দেখেন জাস্ট মারাত্মক একটা ভিউ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ চলে আসছি আমাদের হোটেলে। আমার সাথে যারা আছে তারা বকা দিতেছে, কারণ অনেক কষ্ট হয়েছে। বাট আলহামদুলিল্লাহ, দেখেন আমার পিছে কি, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের হোটেল, খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক, একদম খুবই সুন্দর। আর এই যে হোটেলের সামনে থেকে, ওয়াও, আর কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নাই। আপনারা নিস্তব্ধ হয়ে একটু 1 সেকেন্ড দেখুন। দেখেন আমার হাতের সামনে, এর থেকে ক্লিয়ার, এর থেকে সুন্দরভাবে দেখা সম্ভব না। তো এখন চলেন চেক ইন করি এই হোটেলের সব কিছু অবস্থা দেখি। চলেন কীভাবে প্রসিডিউর কি চেক ইনের সেটা দেখি। এই হচ্ছে এখানকার রিসেপশন, আর উনি হচ্ছে আমাদেরকে হেল্প করছে ওঠার সময়, কাউসার আহমেদ। হোটেলের ভিতরেই, রিসেপশনের সাথেই রেস্টুরেন্টটা। হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে হবে। সেই প্রথমে যেটা করলাম, খাবারটা অর্ডার দিয়ে দিলাম, কারণ আমাদের উঠতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সানসেটের টাইম। আর খাবারের দাম প্রচুর বেশি, শুধু চিকেন থালি একজনের 1000 করে। কিছু করার নেই, এখানে এখন এমনভাবে আটকানো, আমরা কিচ্ছু করার নেই। চলেন এবার দেখে আপনাদেরকে রুমের ইমপ্রেশনটা কেমন হয়। আমরা যাচ্ছি আমাদের রুমে। হোটেল এটা কিন্তু দোতলাই। এই যে নিচে বসার এরিয়া, একটা বারান্দার মতো এরিয়া, বাট খুবই সুন্দর ওয়াকওয়ে। দেখেন একদম ট্রেডিশনাল নেপালি ডিজাইনের রুম। সামনে এই হোটেলের রুম থেকে এরকম ভিউ, বারান্দা থেকে বসে বসে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের রুম, বেসিক রুম, কোনো কিছু নেই, লাগারও কোনো দরকার নেই। বাট বিছনা লুকস ভেরি ফ্রেশ অ্যান্ড ক্লিন। চাদরটা তো সব আছে। আর यहाँ पर देखते हैं, এখানে দেখি এটা ওয়াশরুম না? अच्छा, हाँ ओके, राइट कोल्ड, हाँ बेड में वो हीटिंग ब्लैंकेट है, वो ऑन करके। ये हीटर ब्लैंकेट ना? हाँ जी, अच्छा, इसको ऑन कर लो। तो ব্ল্যাঙ্কেট হিট হয়ে যায়গা। আচ্ছা, হিটার ব্ল্যাঙ্কেটও আছে, এই যে এগুলো দিলে ব্ল্যাঙ্কেট হিট হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, একই, কিন্তু ওয়াশরুমটা একটু সাইডে। আর এই রুমটা একদম কর্নার রুম আর কি। রুম থেকে ওরে একদম ক্লিয়ারলি পুরো রেঞ্জটা মাশাআল্লাহ দেখা যায়। একই সেম, হ্যাঁ ওই হিটার। আচ্ছা, তো এই হচ্ছে হোটেলের ডিটেলস। এখন খাওয়া দাওয়া করবো, খাবার দেখাবো আপনাদের কেমন, শর্ট একটা রিভিউ দেবো যাতে আপনারা বুঝতে পারেন। খাবারের দাম প্রচুর বেশি, 1000 টাকা একজনের। আর আপনার সাথে আপনার ড্রাইভার থাকলে ওনারা ম্যানেজ করে দেবে থাকার জায়গা। তো এই তো, এবার খাবো আর বসে বসে সানসেট দেখবো ইনশাল্লাহ। আপনাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। আর চলে আসছে আমাদের খাবার, আর খাবার দিয়ে দিচ্ছে বাটার। ওয়াও, এটা কিন্তু নেপালি ডাল। হ্যাঁ, আর বাটার দিয়ে দিচ্ছে সব খাবারে। প্রচুর ঠান্ডা, এই দেখেন। এখানে হিটার অন করে তারপরে আমরা বসছি। প্রিয়তি নিচে ভেজ, আর আমরা সবাই নিচ্ছি চিকেন। আমার থোড়া और मुझे दो थोड़ा, থ্যাংক ইউ। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখন কথা কম, খাবো। খুবই ক্ষুধা লাগছে, কারণ আমরা অনেক লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং, তাও এত বড়। এখানে কী কী আছে একটু বলি, পাঁপড়, চিজ, আর ফুলকপি আছে আর কি, ডাল আছে। এটা কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে। চিকেন, আচার, আর 2টা সবজি আর সালাদ। এটার দাম কিন্তু 1000 টাকা।
খাবারটাও মজা হবে ইনশাল্লাহ। শুরু করি। রাত হওয়ার সাথে সাথে গানরুক ভিলেজে নেমে আসে এক পাহাড়ি নীরবতা। ওই যে দেখেন পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন সৃষ্টিকর্তা উপরে লাইট জ্বালিয়ে রেখেছে যাতে আপনারা পাহাড়ের সৌন্দর্য রাতেও দেখতে পারেন। আর রাতের পরিবেশ কিন্তু একদমই অন্যরকম। ঘানরুকে এখন প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস চলছে, যা আমার মতো গরমের দেশের মানুষের জন্য অনেক বেশি ঠান্ডা। আর ঠান্ডার সাথে ঠান্ডা হিমেল বাতাস, একদম জমে যাচ্ছিলাম। তাই নিচে এসে ক্যাম্প ফায়ারটা চালু করার জন্য অনুরোধ করলাম। জীবনে এত সুন্দর একটা অভিজ্ঞতা আল্লাহ তাআলা আমাকে দিবেন তা কখনো কল্পনা করতে পারিনি, এতটাই ভালো লাগছিল। এখানে যে কি পরিমাণ ঠান্ডা এটা বুঝে বলার সম্ভব না, বলে বোঝানো সম্ভব না কি পরিমাণ ঠান্ডা। এই জন্য এখন এই আগুনের পাশে এসে বসে আছি। রুমে ভালোই ঠিক আছে, কারণ যে কম্বলটা হিটার তো এই জন্য তেমন প্রবলেম হয় না। বাট বাইরে অনেক বেশি ঠান্ডা। বাট জীবনে কবে এরকম মজা করতে পারবেন এই ঠান্ডায়, এটা বলা খুব ডিফিকাল্ট। এই যে ঠান্ডা কেমন লাগতেছে? Amazing. I love it. যারা ঠান্ডা একদম এক্সট্রিম ঠান্ডা চান চলে আসেন এখানে। আগুনের পাশে বসে এখন ভালো লাগতেছে। রাতের ডিনারের জন্য এখানের হোটেল থেকেই অর্ডার করে ফেলি চিকেন বারবিকিউ, যেটা ছিল একটা হোল চিকেন আর দাম ছিল নেপালি 2400 রুপির মতো। এখানে একটা হোল চিকেনের যতগুলো পিসেস হয় সবগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, যেটা 20 থেকে 25 পিসের মতো। আর এটার সাথে রুটির দাম ছিল কত জানেন? প্রায় 150 রুপির মতো। এখানে বলেছিলাম আগেই খাবারের দাম কিন্তু অনেক বেশি, তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই যে নেপালি চাটনি দিয়ে এই চিকেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আর এভাবেই আজকের দিনটা অর্থাৎ আজকের রাতটা আমাদের শেষ হয়। আর পরের দিন সকালে জীবনের অন্যতম এক সুন্দর মুহূর্তের মুখোমুখি হই। এত সুন্দর একটি সূর্যোদয়ের জীবনে দেখতে পাবো, মাশাআল্লাহ। সকালের প্রথম সূর্যকিরণে অন্নপূর্ণার চূড়াটা যখন আলোকিত হচ্ছিল, এ যেন এক স্বপ্নের মতো দৃশ্য। রোদ বাড়ার সাথে সাথে আকাশের রঙও অন্যরকম হয়ে যাচ্ছিল। এমনই অপরূপ দৃশ্য যা সারা জীবন চোখে লেগে থাকবে। সকাল 6টা বাজে আমরা সবাই উঠে গেছি। আর ওঠার কারণ হচ্ছে লাইফের সবচেয়ে সুন্দর সানরাইজটা দেখার। একটু লেট হয়ে গেছে, একটু আলো আলো হয়ে গেছে, বাট অলরেডি যে ভিউজ পাচ্ছি মাশাআল্লাহ। চলেন আপনাদের নিয়ে একসাথে আমার লাইফের মোস্ট ওয়েটেড এই সানরাইজটা আপনাদের দেখাতে চাচ্ছি। ইনশাল্লাহ আপনারা অনেক এনজয় করবেন। সকালের আলো ফোটার সাথে সাথে হোটেলটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে। দেখেন খুবই অ্যাস্থেটিক একটা হোটেল। কালকে তো আমরা সানসেটের সময় আসছিলাম, সানরাইজের সময় আসলে গ্লোটা অন্যরকম। আর এই ভিউটা মারাত্মক। এই ভিউ দেখার জন্য কিন্তু এত কষ্ট করে আসা। একদম ঠান্ডায় জমে যাচ্ছে, এগুলো পড়া লাগছে, কারণ কিচ্ছু করার নাই, এত ঠান্ডা। বাতাস আছে তো সাথে, দেখেন যে পতাকাটা যে উঠতেছে প্রচুর কিন্তু বাতাস। আর দেখছেন গোল হয়ে যাচ্ছে ক্যামেরা, সরি, কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আর ধীরে ধীরে রংটা, ধীরে ধীরে পাহাড়ের সামনে রংটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনাদেরকে আবার জাস্ট রং পরিবর্তনের বিষয়টা দেখাই, দেখেন। জীবনে এভাবে দোল খেতে খেতে অন্নপূর্ণা যদি দেখতে পারেন আর কি লাগে বলেন। এই জিনিসটা দিয়ে ভালো করছে, একদম ঝুলতে দুলতে দেখো। খালি দোলার সময় একটু বাতাসটা বেশি লাগে নাকি? প্রোটেকশন। ওরে আল্লাহ। আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আর প্রথমেই এই চাটা অর্ডার করে ফেলি, কারণ পাহাড়ি এলাকায় ঠান্ডার সাথে এরকম গরম গরম চা একদম বেস্ট কম্বিনেশন। আর আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, একদম ইংলিশ ব্রেকফাস্টের সাথে। আবার এই জিনিসটা দেখলাম এই ঘানরুকে অনেক জায়গায় দেখছি এই জিনিসটা, এটা এখানকার ট্র্যাডিশনাল বেগেলের মতো, সাথে সসেস, ডিম, ঝোল, পাউরুটি, ফ্রুটস। এই হচ্ছে এখানকার ব্রেকফাস্টের সাথে মাইটি অন্নপূর্ণার ভিউ, মাশাআল্লাহ। চলুন আপনাদেরকে এবার ঘানরুকের এই সৌন্দর্যটা একদম পাখির চোখে দেখাই। এত সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ যা আপনাদের সাথে আমি না শেয়ার করে থাকতে পারছি না।
এখন এক্সক্লুসিভলি একটা ঘুরুং মেয়ের ইন্টারভিউ নিব। বলো কি বলবো? বাংলা কিভাবে বলছেন আপনি? ঘুরুং মেয়ে ও আচ্ছা আচ্ছা, আসলে আমি বাংলাদেশে বিয়ে করছি, সো আমি বাংলা শিখে গেছি। ঘুরুং। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই ড্রেস ম্যানেজ করতে যে প্যারা হয়েছে, এখানে ছিল না, বাট আমার হাজব্যান্ড ম্যানেজ করে দিছে, সো থ্যাঙ্কস টু হিম। কেমন লাগতেছে পুরো ড্রেসটা? আমার তো এই টাইপের ড্রেস পরতে অনেক ভালো লাগে, আগেও পরছি, এবারও চিন্তা করলাম পরে। পাহাড়ে ঘুরতে আসতেই ভালো লাগে। তোমার সাথে আমার ড্রেস মিলতেছে না, আমার একটা তোমার আউটফিট ঘুরুং- জীবনেও মিলে না ঘুরুং আমার সাথে। পাঞ্জাবি আছে, আমি একটা নেপালি টুপি চাই অ্যাটলিস্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ করো ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ ফাইনালি এই সুন্দর জায়গাটা ছেড়ে এখন চলে যেতে হবে। অনেক সুন্দর ছিল সকাল থেকে, মনে হয় মেমোরি কার্ডে যা আছে সব আসলে ছবি আর ভিডিও সবাই অনেক এনজয় করতেছে। নাস্তা করলাম সুন্দর একটা ভিউয়ের সাথে, আর এখন তো দেখতেছেন ফুল ক্লিয়ার, মানে ক্রিস্টাল ক্লিয়ার, যেটা বলে ক্রিস্টাল ক্লিয়ার ভিউ অফ অন্নপূর্ণা অ্যান্ড ফিশ টেইল। এই জায়গায় আসলে রেকমেন্ডেশন থাকবে, আপনারা এখানে থাকতে পারেন এই ভিউটার জন্য। আসলে আহামরি বলতে রুমে যেই ব্ল্যাঙ্কেটে হিটার ছিল এর জন্য রাতেরবেলায় তেমন ঠান্ডা লাগে নাই। সো শোয়া ঘুমানো সবাই বলছে ভালো ঘুম হয়েছে। আর মেইনলি একদম সকাল সকাল উঠে যাবেন, সকালটা যতক্ষণ পারেন ইউটিলাইজ করবেন। আর ট্রেকিং করে যেমন উপরে আসছি, এখন সেম রাস্তা দিয়ে নিচে যাব, সেখান থেকে গাড়ি দিয়ে অফ রোডিং করে আমাদের যেতে হবে পোখারা। তো পোখারা আসলে এখানে আসা পর্যন্ত প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে, তারপরে ট্রেকিং করতে 1.5 ঘন্টা সময় লাগবে, ডিপেন্ডিং আপনি কতটুকু এটা করতে পারেন ট্রেকিং সেটা। এখানে আসলে আপুরা যারা আছেন বা মহিলারা যারা আছেন তারা কিন্তু এরকম ঘুরুং ড্রেস যেটাকে বলে, এই ড্রেসটা হোটেলে চাইলে হয়তো ওনারা ম্যানেজ করে দেবে, আমি রিকোয়েস্ট করে ম্যানেজ করে নিছি। সো এরকম ড্রেস পরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, যারা ড্রোন আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন। ফুল স্যাটেলাইট পাই, সো স্যাটেলাইট নিয়ে বা জিপিএস নিয়ে কোনো প্রবলেম নেই। আর ইন্টারনেটও ফুললি, এখানে ইন্টারনেট ফুল আছে, কোনো সমস্যা নেই। ইন্টারনেট এনসেলের আমি ইসিম ইউজ করতেছি, অনেকে বলছে যে ইসিমে নাকি প্রবলেম হতে পারে, আমার এখন পর্যন্ত হয় না আইফোনে। সো ইনশাল্লাহ আপনারা আসলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লাগছে। ওয়ান নেগেটিভ পয়েন্ট ইজ খাবারের একটু দামটা একটু বেশি, এছাড়া কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ খুব ভালো এবং খুব স্যাটিসফ্যাকশনের সাথে জায়গাটা আমরা ঘুরে গেলাম। ইনশাল্লাহ আপনারা আসলে কমেন্টে জানাবেন। সব ডেসক্রিপশনে যত ধরনের লিঙ্ক দরকার, হোটেলের বুকিং থেকে শুরু করে ওনাদের ফোন নাম্বার থেকে শুরু করে ড্রাইভারের নাম্বার থেকে শুরু করে ইনশাল্লাহ সব কিছু থাকবে। আর পিছে তো টিকটক চলতেছে, এটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে, এরপরে আমরা চলে যাব নিচে। সানলাইট দেখে বুঝতেছেন কি সুন্দর আলো, কি সুন্দর জায়গা, আসলে ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না। বাট এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, চলে যাব পোখারাতে। দেখা হবে নেক্সট কোনো জায়গায়।